মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল নেমে আমি জানি যে তুমি বর পেয়েছ। না তোমায় সিক্ত শস্ত্র দিয়ে মারা যাবে, না শুষ্ক শস্ত্র, না কঠিন শস্ত্র দিয়ে, আর না কোমল শস্ত্র। এ হতে পারে না। তাই আমি এমন অস্ত্র নির্মাণ করেছি যা ফেনা দিয়ে তৈরি। এখন এই শস্ত্র দিয়েই আমি তোমায় সংহার করব। তুমি আমার সংহার করার আগে আমি তোমাকে বধ করব। কাল নেমি তোমায় অনেক সুযোগ দিয়েছে, কিন্তু তুমি অধর্মের পথে চলা বন্ধ করনি। এমনকি এখনো সময় আছে, হয় তোমার পাপ স্বীকার করে নাও, আর নইলে তোমার বিনাশের জন্য প্রস্তুত হও। যদি তুমি তোমার পাপ স্বীকার করে নাও, আমি কথা দিচ্ছি আমি তোমায় উদ্ধার করব। তুমি আমায় কি উদ্ধার করবে? ছলনাকারী, আমি তোমার বিনাশ করব। তুমি আমার শত্রু, আর শত্রুই থাকবে। এই জন্মে না পারলেও পরের জন্মে, প্রত্যেক যুগে জন্মাবো আমি, প্রত্যেক যুগে মারবো তোমাকে। আজও তোমাকে কংস, তুমি ব্রহ্মাদেবের থেকে অমৃতের বরদান লাভ করে সংসারে অধর্মের তাণ্ডব আরম্ভ করে দিয়েছিলে। তাই আমায় সেই সময় বিষ্ণুর রূপে তোমায় বধ করতে হয়েছিল। আর আজ তোমার বধের জন্য আমায় কৃষ্ণ রূপে অবতরণ হতে হয়েছে। তাও আমি তোমায় একটা শেষ সুযোগ দিচ্ছি। নিজের পাপ স্বীকার করে নাও। আমি তোমায় নিজের শরণে নিয়ে নিতে রাজি আছি কংস। ভগবান কংস আমি, তুই আমাকে কোনোদিনও মারতে পারবি না। তুই যতবার আমাকে মারবি, ততবার তার থেকেও বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবো। অতীত আর বর্তমান দুজন্মেরই প্রতিশোধ নেব তোর উপর। কিন্তু এটাই তো তোর শেষ সুযোগ। আজকের পরে তোর অস্তিত্ব শেষ। ঠিক আছে কংস, তুমি নিজেই বেছে নাও যে তুমি কিরকম মৃত্যু চাও। তুই তো গোয়ালা, আর তোর মল্লযুদ্ধ অতি প্রিয় জানি আমি। তাই তো তোকে মল্লযুদ্ধের আমন্ত্রণ জানিয়েছি অমাবস্যায়। আর সেই মল্লযুদ্ধে আমি তোর বিনাশ করব। যদি তোমার অন্তিম ইচ্ছা মল্লযুদ্ধ হয়, তাহলে আমি তোমার ইচ্ছা অবশ্যই পূর্ণ করব। আর এটাও ঘোষণা করছি, এই মল্লযুদ্ধই তোমার বিনাশের কারণ হবে। এখনো সময় আছে কানাই। ভয় পেয়েছে তাহলে আমাকে? আমি তো এখানেই আছি মামা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।